একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, আনাস, জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা কাউকে যেন ঘৃণা না করি। কিন্তু আমরা কয়জন এই সুন্নতের উপর আমল করছি? কয়জন আমরা এই সুন্নতকে মেনে চলছি? একবার এক বিধর্মী মারা গিয়েছে আর তার লাশকে নবীজির সামনে দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই লাশের সম্মানার্থে দাঁড়িয়ে গেলেন এবং কান্না শুরু করে দিলেন। সাহাবীরা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো কোনো মুসলমানের লাশ না, এটা তো কোনো বিধর্মীর লাশ, আপনি তার জন্য কান্না করছেন? আমি এই জন্য কান্না করছি যে আজকে এই মাইয়েতকে কবরে রাখার পরে তার সঙ্গে কি আচরণ করা হবে, সে জাহান্নামে চলে যাবে। কত উত্তম হতো সে যদি ইসলাম গ্রহণ করত, সে যদি ঈমান আনতো এবং তার শেষ ঠিকানাটা জান্নাত হতো। আমার নবী চেয়েছেন জমিনের মধ্যে এমন একটাও কোনো মানুষ না থাকুক যাকে আল্লাহ মাফ করবেন না। আমার নবী চেয়েছেন সবাই ইসলাম গ্রহণ করুক, সবাইকে আল্লাহ তাআলা মাফ করে দিক। উহুদের ময়দানে উকবা ইবনে আবি ওয়াক্কাস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাথর মারলো, আর সে পাথরের আঘাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়লেন। নবীজির দান্দান মোবারক শহীদ হয়ে গেছে, নবীজির মুখ থেকে রক্ত বের হয়েছে, নবীজি বেহুশ হয়ে গেলেন। সাহাবায়ে কেরাম সব একত্রিত হয়ে গেলেন। সাহাবায়ে কেরামরা ভাবলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেহুশ হয়ে গিয়েছে। সাহাবায়ে কেরামদের মনে হচ্ছিল যেন রাসূল মারা গিয়েছে, ইন্তেকাল করেছে। কিছুক্ষণ পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জ্ঞানে আসলেন, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, এবার তো বদদুয়া করেন তাদের জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন হাত তুলে বললেন, ইয়া আল্লাহ, আমার কওমকে ক্ষমা করে দিন। সুবহানাল্লাহ। তাদেরকে হেদায়েত দান করুন। তারা আমাকে চেনে নাই, তারা জানে না আমি কে, তারা বুঝতে পারেনি, বুঝলে তারা এমনটি করতো না। আমার নবী কত কষ্ট সহ্য করেছেন, কত কষ্ট সহ্য করেছেন, তারপরেও কখনো কারোর জন্য বদদুয়া করেন নাই। অথচ আজকে আমরা মুসলমান হয়ে আরেক মুসলমানের উপকারে আসছি না, এক মুসলমান হয়ে অপর মুসলমানের সাহায্যে আসছি না, তাদের বিপদে এগিয়ে আসছি না, বরং কেউ বিপদে পড়লে তাকে চাই যায় কিভাবে আর ডুবিয়ে দেওয়া যায়। আমরা কি মুসলমান হয়ে নবীজির আদর্শকে বাস্তবায়ন করতে পেরেছি? একবার মক্কাতুল মুকাররমায় এক মহিলার ঘরে এক মহিলার কাপড় ছিঁড়ে গিয়েছে। ওই মহিলার ছোট একটি বাচ্চা ছিল, ওই মহিলা ছিল বিধবা, অত্যন্ত গরিব। সেই বাচ্চা বলল, মা, আমি আমার চাচার কাছে যাই, হয়তো আমার চাচা আমাকে কোনো কাপড় দিবে। তো মহিলা বলল, বাবা, তো আমার মনে হচ্ছে না তোমার চাচা তোমাকে কোনো কাপড় দিবে, তোমাকে কোনো সাহায্য করবে, সহযোগিতা করবে। ওই বাচ্চা তখন চাচার কাছে গেল, তো চাচা তাকে কোনো সাহায্য করলো না, বরং বাসা থেকে বের করে দিল। তো সেই ছোট বাচ্চা কান্না করতে করতে এক রাস্তা দিয়ে যাচ্ছিল, তো হঠাৎ এক ব্যক্তির সঙ্গে তার সাক্ষাৎ হয়ে গেল। সে ব্যক্তি জিজ্ঞেস করলো, কেন কান্না করছো বাবা, তুমি কেন কাঁদছো? সে ছোট বাচ্চাটি বলল যে, আঙ্কেল, আমি কান্না করছি, আমার বাসায় আমার মায়ের কাপড় ছিঁড়ে গিয়েছে, আমি আমার চাচার কাছে গিয়েছিলাম, সে আমাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে, আমি সাহায্যের জন্য রাস্তায় রাস্তায় পথে পথে ঘুরছি। তো সে ব্যক্তি বলল, যাও তুমি মক্কার চত্বরে যাও, বাইতুল্লাহর চত্বরে যাও, সেখানে গিয়ে দেখবে এক মুহাম্মদ নামে একজন ব্যক্তিকে পাবে, সে সেখানে রয়েছে, সে কখনো কাউকে খালি হাতে ফিরিয়ে দেয় না, তুমি তার কাছে যাও। তখন সে খুশি মনে ঘরে ফিরে আসলো এবং তার মাকে বলল, মা, আমি যাচ্ছি, মুহাম্মদ নামে একজন ব্যক্তি রয়েছে যে নাকি বাইতুল্লাহর চত্বরে বসে রয়েছে, আমি তার কাছে যাচ্ছি, সে নাকি কখনো কাউকে খালি হাতে ফিরিয়ে দেয় না। তার মা বলল, না না, তার কাছে যাওয়া যাবে না, কারণ তার কাছে গেলেই সেই মুহাম্মদ তোমার দিনকে ছিনিয়ে নেবে, আর আমরা আমার বাপদাদার ধর্মকে কখনো ত্যাগ করব না। না মা, তুমি চিন্তা করো না, আমি আমার ধর্মকে কখনোই ত্যাগ করব না। এই বলে তিনি মক্কার চত্বরে গেলেন। বিশ্বনবী মুহাম্মদের কাছে গিয়ে প্রথমেই বললেন যে, দেখুন, আমি কিন্তু আপনার ধর্ম গ্রহণ করব না, আমি কিন্তু আপনার ধর্ম গ্রহণ করব না, আমার দিনকে আপনার কাছে বিক্রি করব না, আমি অন্য একটি প্রয়োজনে এসেছি। বিশ্বনবী হেসে দিলেন এবং বললেন যে, তুমি কি প্রয়োজনে এসেছো বলো। তো সে ছোট বাচ্চা বলল যে, আমি এসেছি, বাসায় আমার মায়ের কাপড় ছিঁড়ে গিয়েছে, সেই কাপড়ের জন্য আমি আপনার কাছে এসেছি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জিসিম মোবারক থেকে তিনার চাদরটা খুলে দিলেন, বললেন যে, যাও, এটা তোমার মাকে পরিয়ে দাও। তারপরে সে বাচ্চা খুশিতে আনন্দে সে চাদর নিয়ে এসে তার মাকে দিল, তার মাকে পরিয়ে দিল এবং তার মা বললেন যে, বাবা, তুমি কি তার দিন গ্রহণ করে ফেলেছো? তার মা খুশিতে বলে, তুমি কি তার দিন গ্রহণ করে ফেলেছো? বলে যে, না, আমি তার দিন গ্রহণ করে নাই, বরং সে এমনিতেই আমাকে চাদর দিয়েছে, আমি প্রথমে তাকে বলে দিয়েছিলাম আমি তোমার দিন গ্রহণ করব না। তারপরে তার মা তাকে বলে যে, বাবা, এমন ব্যক্তির দিন তো গ্রহণ করা দরকার যে বিনা প্রয়োজনে বিনা স্বার্থে আমাদের প্রতি সহায় হয়েছে, এমন ব্যক্তির দিন গ্রহণ করাই যায়। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রউফ এবং রহিম। আমার নবী একবার রাস্তা দিয়ে হাঁটছেন, আপনারা সবাই সেই বুড়ির ঘটনা জানেন। এক বুড়িকে দেখলো, সে বুড়ি তার সমস্ত সামান একত্রিত করে বসে রয়েছে এবং বিশ্বনবীকে দেখে বলে যে, হে যুবক, তুমি কি আমাকে একটু সাহায্য সহযোগিতা করতে পারবে? তো রাসূল বললেন যে, হ্যাঁ, অবশ্যই, কি সাহায্য লাগবে বলেন।
সে বৃদ্ধ মহিলা বলল যে বাবা, তুমি আমাকে এই বস্তাটা আমার মাথায় তুলে দাও। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বস্তাটা হাতে নিলেন মাথায় তুলে দেওয়ার জন্য, তো দেখলেন যে এই বস্তায় বৃদ্ধা মহিলা কখনো চাটতে পারবে না, কখনো বহন করতে পারবে না। তাই তিনি বললেন যে মা, বলেন আপনাকে এই বস্তা আমি কোথায় দিয়ে আসবো, কোথায় নামিয়ে দিতে হবে আপনাকে? সে বুড়ি বলছে, তাহলে এটা তো অনেক ভালো হয়, চলো তাহলে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বুড়িকে নিয়ে হাঁটতে লাগলো। চলতে চলতে এক পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে তার কথা শুরু হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, বুড়িমা, আপনি চলে যাচ্ছেন কেন মক্কা ছেড়ে? তো সেই বৃদ্ধা মহিলা বলল, আমি শুনেছি মক্কায় নাকি একজন জাদুকর এসেছে, আর সে নাকি সকলের দিন ধর্ম কেড়ে নিচ্ছে জাদু করে। এজন্য সেই জাদুকরের সঙ্গে আমার সাক্ষাৎ হওয়ার পূর্বেই আমি মক্কা ছেড়ে অন্য কোথাও চলে যাচ্ছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেই বৃদ্ধা মহিলাকে তার গন্তব্য রেখে চলে আসছিলেন, তো বৃদ্ধা মহিলা ডেকে বলে, বাবা যুবক, তোমার নামটা আমাকে একটু বলে যাও, কারণ আমি যেই জাদুকরের অনিষ্টতা থেকে বাঁচার জন্য মক্কা ছেড়ে চলে আসছি, আমি যেন তার সঙ্গে তোমার নামটিও বলতে পারি জনগণের কাছে, এই জন্য তোমার নামটা আমাকে বলে যাও। তো বিশ্বনবী বললেন যে বুড়িমা, আপনি যে জাদুকরের অনিষ্টতা থেকে বাঁচার জন্য মক্কা ছেড়ে চলে আসছেন, আমি সেই মুহাম্মদ। বলেন যে আনতা মুহাম্মদ, তুমি মুহাম্মদ? বলে যে হ্যাঁ, আমি মুহাম্মদ। বললো যে তোমার জাদু তো আমাকেও গ্রাস করে ফেলেছে, আসো আমাকেও কালেমা পড়িয়ে দাও। সুবহানাল্লাহ, আমাকেও কালেমা পড়িয়ে দাও, আমাকেও তোমার উম্মতের মধ্যে শামিল করে ফেলো। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন এইভাবে মানুষকে ভালোবেসেছে, এইভাবে মানুষের পাশে দাঁড়িয়েছে, এইভাবে মানুষের কাছে দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে ইসলাম পৌঁছে দিয়েছে, দিনকে পৌঁছে দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দরস আমাদেরকে দিয়েছে যে কিভাবে মানুষকে ভালোবাসতে হবে, মানুষের পাশে দাঁড়াতে হবে, একজন অপরজনেরকে কিভাবে সাহায্য করতে হবে। এই দরস, এই শিক্ষা বিশ্বনবীর আদর্শ থেকে আমরা পেয়েছি। কাউকে সাহায্য করার পূর্বে আমরা দেখি সে আমার ভক্ত কিনা, সে আমার নিজের লোক কিনা, সে আমার কোনো আপনজন কিনা। কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন মানুষকে ভালোবাসতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিম ছিলেন, ইতিমদের সাহারা ছিলেন। তিনি বিধবাদেরকে সাহায্য করতেন, ইতিমদের পাশে দাঁড়াতেন, গরিবদের সহায় ছিলেন।